আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার চলে আসলাম। এটা হচ্ছে শাহজাহানপুর হাটের মেইন হাটটা, যেটা এটা গরুর হাট যদি না বসে মেইন হাটে এই অবস্থা থাকে। এখানে খেলাধুলা হয়, সবাই ক্রিকেট খেলে আমি দেখছি। শুক্রবারে সকালবেলা হয় জেনারেলি। এখন 11:30 থেকে 12টা বাজতেছে আর কি, জুম্মার আজান দিবে একটু পরে, 11:30 বাজে। তো তার কারণে হয়তো বা এখন আর খেলতেছে না। তো হাটের হচ্ছে এই অবস্থা। তো অনেকে জানতে চাইছিল যে ভাইয়া এবার গরু দেখলাম এত বেশি, কিন্তু লাস্টের দিন যায় দেখি, লাস্টের দিন বলতে চান রাতে দেখি গরুর দাম অনেক বেশি। 80,000 টাকার গরু যেটা, সেটা 1.5 লাখ টাকা বলতেছে। এটা কেন? এত গরু থাকার পর গরু কই গেল? বুধবারও তো দেখলাম ভালো গরু আছে বিকাল পর্যন্ত। কি হয়েছে না হয়েছে, বা এই বছরে আসলে কি হয়েছে, একটু যদি অ্যানালিটিক্স আপনার মতে আর কি, যেসব হাট দেখছেন এই হিসাবে যদি একটু বলতেন যে কেন এটা হইতে পারে, বা কি একটা আইডিয়া দিতেন, তাহলে হয়তো বা ভালো লাগতো আর কি। তো তাদের রিকোয়েস্টের জন্য মেনলি আমি চলে আসলাম, যে যতটুক পারি ভাই আমি চেষ্টা করব, আমি যতটুকু হাট ঘুরছি। আমি প্রথমে অ্যানালিটিক্যাল কিছু স্ট্যাটিস্টিক্স কথা বলবো। সেটা হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি, কোন লিঙ্ক থেকে নিয়েছি, সেটাও আমি বলে দিব। আর আপনারা যদি চান যে ভাই আমাকে লিঙ্ক সহ দেন, আমি অবশ্যই লিঙ্কটা কপি পেস্ট করে কমেন্টে দিয়ে দিব। ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে আমি যে স্ট্যাটিস্টিক্সগুলো বলেছি এগুলো কি আমার মন গড়া কথা নাকি সরকারের কারোর কথা, মানে কোনো পেপারের নিউজ। তো আমি স্ট্যাটিস্টিক্স যেগুলো বলবো সবই পেপারের নিউজ। আর নিজের থেকে যেগুলো বলবো ভাই, এগুলো আবার কোনো অথেন্টিক লিঙ্ক নাই বা কিছু নাই, আমার যেটা মনে হয়েছে ওই হিসাবে বলা আর কি। মানে যে কারণে হইতে পারে আমি যে রাইট হব 100%, তাও এটা ভাবলে একবারই ভুল ভাববেন। আমি খুব ছোট মানুষ এই হিসাবে। সো হয়তো চেষ্টা করবো যেটা মনে হয় সেটা বলার জন্য। আচ্ছা, আমি প্রথমে স্ট্যাটিস্টিক্সগুলো বলি। এটা হচ্ছে আমি লিখে এনেছি, দেখে দেখে বলি আর কি। প্রথমে যেটা 4 মে হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অ্যাডভাইসর ফরিদা আক্তার ম্যাম, উনি 4 মে bdnews24.com এখানে একটা প্রতিবেদন করে। সেখানে উনি বলেছিল যে বর্তমানে কুরবানিযোগ্য পশু কতগুলো আছে, বা পশু আমদানি হবে কিনা, বা এই সম্পর্কে বলেছিল। এখানে উনি বলেছিল বর্তমানে 2025 সালের সর্বমোট কুরবানিযোগ্য পশু তৈরি আছে 12.47 মিলিয়ন, মানে 1,24,00,000 24,00,000 মতো। আচ্ছা, এটার মধ্যে ডিভাইড করে দিছে, গরু আর মহিষ আছে 5.6 মিলিয়ন, মানে 56 লক্ষর মতো। ছাগল ও ভেড়া আছে 6.83 মিলিয়ন, মানে 68 লাখের মতো। আর অন্যান্য বলতে আমরা জানি দুম্বা আছে, উট হয় কিছু, তো এইরকম কিছু উনি বলছে আছে, তৈরি আছে 5,512টি। আর উনি আরও বলছে যে আমাদের যে এই যে ওনার তথ্য মতে যে 1,24,00,000 পশু কুরবানির জন্য প্রস্তুত আছে। এত পশু ওনার মতে লাগবে না এবার এই 2025-এ কুরবানিতে। এবং উনি আইডিয়া করছিল যে এইখানে এক্সট্রা বেঁচে থাকতে পারে, মানে এক্সট্রা আরও থাকতে পারে, সারপ্লাস আরও থাকতে পারে 2.06 মিলিয়ন, মানে 20 লক্ষের মতো আর কি বলা যায়। যে 20 লক্ষ পশু হয়তোবা মানে কুরবানি হবে না, এটা থেকে যাবে। পরবর্তীতে হয়তোবা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন অকেশনে এইগুলা মানে জব করে কেটে সেল করা হবে আর কি। তো এগুলা থেকে যাবে। এবং তার জন্য উনি যে ওনার আইডিয়ার মধ্যে যেহেতু 20 লক্ষ পশু আরও বেশি মজুদ আছে, তার কারণে উনি বলছে এইবার কোনো পশু আমদানি দরকার নাই, এবং তা সরকার কোনো পশু আমদানি ইন্ডিয়া বা অন্য কোথাও থেকে করবে না। উনি বলে দিয়েছিল যে কোনো পশুই আমদানি হবে না। এটা ছিল কুরবানির পূর্ববর্তী স্ট্যাটিস্টিক্স। এবং কুরবানির পরে প্রথম আলো একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, সেটা হচ্ছে 10 জুন। সেটা হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে তারা এটা পেয়েছে, এবং সেই অ্যানালাইসিসটা তাদের একটা দিয়েছে আর কি। সেখানে ওনারা বলেছে যে মোট কুরবানি হয়েছে 2025 সালে 91,36,734টি পশু। এর মধ্যে গরু আর মহিষ, যেটা গরু মহিষ আছে 47,05,106টা গরু মহিষ কুরবানি হয়েছে। আর এটা কিন্তু আগে, এটা
হয়েছে ওনাদের স্ট্যাটিস্টিক্স মতে, তাহলে সেই হিসাব করলে দেখা যায় যে গরু আর মহিষ বলেছিল আগে 56 লাখ প্রস্তুত, তো ওই হিসাবে মোটামুটি 9 লাখ এর মতো গরু আর মহিষ মানে রয়ে গেছে, যেগুলো কুরবানি হয় না কিন্তু কুরবানিযোগ্য ছিল। দেন হচ্ছে ছাগল আর ভেড়া। ছাগল আর ভেড়া কুরবানি হয়েছে 44,30,668টি। তো আগে যে স্ট্যাটিস্টিক্স বলেছিল ফরিদা আক্তার ম্যাডাম, ওনার ওই হিসাবে মোট 24 লাখের মতো ছাগল আর ভেড়া কিন্তু রয়ে গেছে, যেগুলো কুরবানি হয়নি, কুরবানি যোগ্য ছিল কিন্তু কুরবানি হয়নি। এবং অন্যান্য মানে উট আর দুম্বা বলা যায়, আর যদি কিছু থাকে জেনারেলি উট আর দুম্বাই হয় আর কি, 960টি কুরবানি হয়েছে। তো এই হিসাবে ওনাদের মতে ওনারা বলল যে এক্সট্রা কুরবানিযোগ্য পশু কিন্তু কুরবানি হয় নাই এরকম আছে 33,10,603টি 2025 সালে রয়ে গেছে। মানে এবার কুরবানি কিন্তু হয়েছে মোট 91,36,734টি, মানে অন্যান্য বছরের তুলনায় এবার একটু কম। এটা যদি আমরা দেখি অন্যান্য বছরের সাথে ম্যাচ করে, 2024 সালে কুরবানি হয়েছিল টোটাল 1,04,08,918টি। তার মানে 2025-এ 2024-এর থেকে পশু কম কুরবানি হয়েছে, এবং সেই কমের পরিমাণ হচ্ছে 12,72,184টি পশু কম কুরবানি হয়েছে 2024-এর তুলনায়। আর আমরা যদি দেখি 2021 থেকে 2025-এর মধ্যে এই 4 বছরের মধ্যে এই 2025-ই সব থেকে কম কুরবানি হয়েছে। আর 2017 থেকে 25 এই 8 বছরের স্ট্যাটিস্টিক যদি আমরা দেখতে চাই, তাহলে দেখি যে সব থেকে কম হয়েছিল 2019 সালে, সরি সব থেকে বেশি কুরবানি হয়েছিল 2019 সালে, সরি সব থেকে বেশি 1,06,00,000-এর মতো পশু কুরবানি হয়েছিল। আর এখন যদি আমরা বলি 2025 সালে কোন জেলায় সব থেকে বেশি কোন জেলায় সব থেকে কম, সেই হিসাবে সব থেকে বেশি হয়েছে রাজশাহী জেলায় 23,84,971টি। তারপরে কিন্তু আছে ঢাকা 21,85,040টি পশু। তারপরে হচ্ছে চট্টগ্রাম 17,53,732টি। এই হিসাবে সব থেকে কম হয়েছে কিন্তু সিলেট অঞ্চলে 3,19,823টি পশু। আর ময়মনসিংহে হয়েছে আরও কম, তারপরে হচ্ছে ময়মনসিংহে 3,83,182টি। মানে সব থেকে কমের দিক থেকে সিলেট হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে ময়মনসিংহ। এখন ফরিদা আক্তার ম্যাম যেটা দিয়েছিল 4 তারিখ, হ্যাঁ 4 মে। তো এখন কথা হচ্ছে অনেকে বলতেছে যে ভাই হাটে তো প্রচুর গরু ছিল, এখন আমি ঢাকায় আছি, আমি ঢাকারটা আমি আগে যতটুকু পারি কেয়ার করি। সেটা হচ্ছে দেখেন ঢাকায় কিন্তু এবার আফতাবনগর মেলা দিয়ে কোনো হাটই দেয়নি, 2টা হাটই বন্ধ। এখন ঠিক আছে ওনাদের এই 2টার পরিবর্তে বিকল্প দিয়েছে, বিকল্প হাটগুলো আমি দেখিয়েছি, কেমন গরু আছে সেগুলোও দেখিয়েছি। এখন ভাই আপনাদের আমি যেসব কমেন্ট পড়েছি বা আমার কাছেও মনে হয়েছে 2টা বিকল্প মিলে আফতাবনগর বা মেলা দেওয়ার মানে এগুলো আসলে বিকল্প বলা যায় না, মানে এগুলা হাট হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই আর কি। কারণ এই 2টাতে যে পরিমাণ পশু থাকে, ঢাকার মধ্যে সব থেকে বেশি গরু কুরবানি হয় সবসময় ইয়াতে, মানে গরু আসে সব থেকে বেশি, গরু ছাগল মানে কুরবানিযোগ্য পশু আসে সব থেকে বেশি গাবতলী হাটে। অ্যান্ড তারপরে যদি সব থেকে বড় হাট বলা হয়, এখানে কিছু মানুষ বলবে আফতাবনগর, কিছু মানুষ বলবে দিয়াবাড়ি। কিন্তু আফতাবনগর যত বছর বসছে কোয়ালিটির দিক দিয়ে যদি চিন্তা করেন, আফতাবনগর আমার মতে মানে দ্বিতীয় দিয়াবাড়ি থেকে, কারণ আফতাবনগরে খুব বেশি কোয়ালিটিফুল গরু ছিল। আফতাবনগরে ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষ আসতো গরু কিনতে, ঢাকার থেকে তো আসতোই, প্লাস নারায়ণগঞ্জ থেকে প্রচুর আসতো, কিনে ট্রাক দিয়ে নিয়ে যেত, পিক আপ করে নিয়ে যেত, আমার নিজের চোখে দেখা প্রচুর মানুষ, মানে গনে শেষ করা যাবে না এত। আর ঢাকার বিভিন্ন স্থান থেকে আফতাবনগরে আসতো, কারণ আফতাবনগরে জেনারেলি বিভিন্ন জেলার গরু আসতো, তো একটু কিছুটা মানে রিজনেবল বলতে কিছুটা ন্যায্য দামে গরু পাওয়া যেত, তো এই কারণে সবাই আসতো। এখন আফতাবনগর যখন বসে নাই, 2024-এও কিন্তু আফতাবনগর বসে নাই। তো এখন অনেকে বলে যে মেয়াদিয়া হাট ছিল 2024, কিন্তু অ্যাটলিস্ট মেয়াদিয়া হাটটা ছিল। এখন যদি 2024-এ আপনি চিন্তা করেন, মেয়াদিয়া হাট আমার দেখা ওই বছর 2024-এ আফতাবনগর যেহেতু বসে নাই, সব থেকে বড় হাট হয়েছিল। মানে মেয়াদিয়ার ইতিহাস ঘাটলে আমার মানে আমি 10-15 বছরে যা দেখেছি আর কি, এত বড় এত বেশি গরু মনে হয় লাস্ট 10 বছরে মেয়াদিয়া হাটে আমি আগে দেখিনি, যতটা 2024-এ দেখেছিলাম। কিন্তু কথা আছে, তারপরও কিন্তু লাস্টের দিন চাঁদ রাতে গরু
শর্ট পড়ে গেছিল চান্দ্রাতে, যাদের বাজেট 1.5 লাখের কম, 2024 সালের কথা আমি বলতেছি, তারা কিন্তু গরু নিতে সমস্যা হয়েছিল মেয়াদিয়ার থেকে। শাহজাহানপুরও কিছুটা শর্ট ছিল, তো আর হচ্ছে মোটামুটি শর্ট হয়েছিল। আর এবার তো 2টা হাটই নেই। এখন আমি যখন অন্যান্য হাটে গেছি, ঠিক আছে, আমি বলছি যে প্রচুর গরু আসছে, কিন্তু এটাও বলছি ভাই পারলে যদি হয়ে যায় আপনারা শেষের দিনে আশায় থাকেন না, কিনে ফেলেন। কেন বলছিলাম এখন আমি বলি। দেখেন আফতাবনগরে যে পরিমাণ গরু ছিল, আর এবার হাটে নিয়ে একটু আমার কিছুটা কমপ্লেনই আছে, কিছুটা খারাপ লাগছে খুব বেশি। সেটা হচ্ছে এবার ঢাকা সবার প্রথম গরু আসছে পোস্তগোলা, দেন আসছে শাহজাহানপুর, এদিকে দিয়াবাড়িও আসছে, 100 ফিট আসছে। এখন দিয়াবাড়িতে ঈদের 5 দিন থেকে বা 6 দিন আগে সম্ভবত লাইট জ্বালানো গেছে। দিয়াবাড়িতে লাইটই জ্বালানো যায় নাই। আমি যতটুক দেখেছি মানুষজন নিজের গাড়ির হেডলাইট দিয়ে মানে লাইট জ্বালায়া গরু নামাইতেছে, এমনও আমি দেখছি ট্রাক থেকে, এমন বাজে অবস্থা। এখন দেখেন এবার প্রচুর এটা একটা বিগ রিজন, হাটগুলা অন্যান্য বছরের মতো এত ভালোভাবে অনেক হাটই প্রস্তুত ছিল না। শাহজাহানপুর হাটও ফুল প্রিপারেশন ছিল, কিছু হাট অনেক সুন্দর করে প্রিপারেশন ছিল, পোস্তগোলা প্রিপারেশন ছিল, আবার কিছু হাট প্রিপারেশন ছিল না। এখন গাবতলী হাটে অস্থায়ী যে হাটটা ছিল এটা একবারই প্রস্তুত ছিল না বলতে গেলে। আমি 4 দিন আগে যখন গিয়েছি তখন আমি বলেছি অস্থায়ী হাটে তেমন গরুই নেই, যেটা মানে অন্যান্য বছরের তুলনায় তেমন গরুই নেই, যেটা আমি অবাক হয়ে গেছি যে গাবতলী হাটে এত কম গরু অস্থায়ী হাটে নাই। তো এখন মানুষজন যখন গরু নিয়ে আসে একটা ব্যাপারে কি চায়, সে সিকিউরিটি চায়, অ্যান্ড হচ্ছে কি আছে, সিকিউরিটি চায়, তারপর হচ্ছে সে গরুটা বেচতে পারবে কিনা এইগুলা চায়, সব কিছু চায়। এখন যখন সে শুনে যে না ভাই গাবতলী হাট ধরেন রেডি না, গাবতলী হাটে অস্থায়ী হাটে রেডি না, তখন সে কি করছে, সে গরুগুলো হয়তো বা অনেকে হচ্ছে গরু আনে নাই, কিছু মানুষ গরুই আনে নাই, কিছু মানুষ হচ্ছে আবার অন্যান্য জেলায় চলে গেছে, যেমন সিলেটে চলে গেছে, কিছু কুমিল্লায় চলে গেছে, কিছু চিটাগাং চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন লাস্ট 5-6 দিন সময় যখন হাটগুলো পুরা দমে হয়েছে, লাইটিং অন হয়েছে বেশিরভাগ হাটই, তো তখন আবার প্রচুর গরু আসছে। কিন্তু প্রচুর গরু আসলেও ভাই ওই যে আফতাবনগর বা মেয়াদিয়া যে একটা ওই মানে না বসার কারণে যে পরিমাণ গরু আসা উচিত ছিল ওই পরিমাণ গরু ভাই এবার আসেনি। এটা যদি আমি বলি এমনি হাট হিসাবে প্রচুর গরু, সব হাটই ভরা, কিন্তু এই 2টা হাট যেহেতু নাই, স্পেশালি আফতাবনগর যেহেতু নাই, এটার জন্য যে পরিমাণ গরু আসা উচিত ওই পরিমাণ গরু আসে নাই। দিয়াবাড়িতে দেখাইছি প্রচুর গরু, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, দিয়াবাড়িটা কোন জায়গায় বসছে? দিয়াবাড়ি কিন্তু মানে কিছুটা ঢাকার বাইরেই বলা যায়। তো ওইখানে হচ্ছে উত্তরাবাসী সব আছে, হ্যাঁ। তো ফুল উত্তরাবাসীর জন্য কি দিয়াবাড়ি হাট মানে পুরা উত্তরাবাসী কিন্তু চাপটা যায় দিয়াবাড়ি হাটে। তো উত্তরাটা কত বড়, তো ওদের জন্য তো কি দিয়াবাড়ি হাট শুধুমাত্র দিয়াবাড়ি হাট সাফিসিয়েন্ট? আরও একটা বা 2টা হাট দিয়েছিল খুব ছোট আকারে, খুব কম গরু উঠছে ওইখানে, মানে ওইখানে বলতে গেলে নাই, খিলক্ষেতের ওই দিকে দিয়েছে খুবই অল্প গরু। তো এগুলা তো ভাই উত্তরা এত একটা বিশাল অঞ্চলের জন্য সাফিসিয়েন্ট না। তো তখন ওরা গেছে যে দিয়াবাড়ি গরু কিনতে যা দেখা গেছে শেষ হয়ে গেছে। এখন আসি কেন শেষ হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি তো বললাম যে গরু আসে নেই, হাট অবস্থাপনা একটা রিজন হচ্ছে এবার কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। 1 সপ্তাহ 8 দিন আগে 2 দিন টানা যখন বৃষ্টি হয়েছে আমি কিন্তু এই হাটে আসছিলাম, একদম কোমর পানি পর্যন্ত আমি দেখাইছি, কোমর পানিতে ঢুকেও দেখাইছি। ব্যাপারীরা বলতেছিল যে ভাই আমি সারাদিন খাইতে পারি নাই, গরুর খাবার ভিজে যায়, তো অনেক কষ্ট করে সারা রাত দিন দাঁড়ায় রইছি, বসার জায়গা নেই বৃষ্টির কারণে, সারাদিন রাত খাই নাই, দিনে একবার খাইছি, কারণ একবার খাইতে গেলে 300-400 টাকা চলে যায়। তো আমি কি এত টাকা দিয়ে কীভাবে খাবো, রান্না করার ব্যবস্থা পাইতেছি না বৃষ্টির কারণে। তো এগুলো যখন শুনে একটা মানুষ যখন আসে, তখন কিন্তু মেনলি একটা গ্রাম থেকে ধরেন একটা গরু চলে আসে, অন্যান্য ট্রাক আসতে নেই। এখন যখন তারা শুনে যে এই অবস্থা হাটে বা বৃষ্টিতে এই ঝামেলা, অনেক গরু কিন্তু এবার অসুস্থ হয়ে গেছে বৃষ্টির জন্য, গরু ছাগল দুটেই। তো তখন কিন্তু তারা আসে না, তারা ভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই অঞ্চলে যা আছে এখানেই সেল করে দিই, এবার মানে এত কষ্ট করে না যাই, কারণ একটা রিস্ক হয়ে যায়, কারণ গরু অসুস্থ হয়ে গেলে তো স্বাভাবিকভাবেই মানুষজন গরু কিনবে না এবং আরও অনেক ঝামেলা থাকে। এবার আবার রাস্তাতেও অনেক ইনসিডেন্ট ঘটছিল। তো সব কিছু মিলেই ভাই এবার গরু খুব কম আসছে, অনেক এক্সটার্নাল ইন্টারনাল রিজনে এবার গরুই কম আসছে ঢাকায়। আর দেন হচ্ছে কেন
মনে হয়েছে সব হাট ভরা, হুট করে কেন খালি। আমি বলছিলাম যদি আপনারা ন্যায্য দামে পান কিনে নেন। বুধবারে যেটা হয়েছিল, শনিবারে ঈদ ছিল, বুধবারে 100 ফিট হাটে কিছুটা দাম বেশিই ছিল। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে আবার একটু কমে দিছে, আবার কিছু কিছু ব্যাপারে অনেক বেশি দামে নিছে, সেল করতেছে সকালের দিকে আর কি, দুপুরের দিকে। কিন্তু যখন আমি সন্ধ্যা রাত্রের দিকে কমলাপুর হাটে আসলাম, দেখলাম যে না, আপনি যদি ঠিকভাবে ঘুরে ফেরে করতে পারেন, অনেকেই ন্যায্য দামে গরু কিনতেছে। আবার যদি আবার একটু শাহজাহানপুরে যখন আসলাম, আমি তো শাহজাহানপুর থেকে গরুটা কিনছি, শাহজাহানপুরে যখন আসলাম দেখলাম যে মোটামুটি মানে ঠিকভাবে কথাবার্তা বললে, আর আল্লাহ যদি, তো মেন কথা তো রিজিকে থাকতো, রিজিকে যদি থাকে ন্যায্য দামই পেয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ। তো ওই সময় থেকে, রাত্রে থেকে কিছুটা গরু ছাড়া শুরু হলো আর কি ন্যায্য দামে। তো ওই সময় কিছু মানুষ কিনছে, কারণ ব্যাপারীরা ভাবছিল বুধবার ছিল লাস্ট ওয়ার্কিং ডে, তো সবাই অফিস করে সন্ধ্যা বা রাত্রেবেলা আসবে গরু কিনতে। কিন্তু আনফর্চুনেটলি, এটা আমিও ভাবছি, সবাই ভাবছে, ওই দিন তেমন এত বেশি ক্রেতা আসে নাই যতটা এক্সপেকটেশন করা হয়েছে। আসছে কবে? আসছে হচ্ছে সবাই, তার কারণে মোটামুটি ন্যায্য দামি বুধবার গেল। বৃহস্পতিবার সকালে কী হলো? বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি, ভাই ভালো বৃষ্টি, যে একটু বৃষ্টি কমে আধা ঘন্টা আবার হয়। তো এখন বৃষ্টির মধ্যে অনেকেই আছে যে গরু কিনতে আসতে চায় না, কারণ হাতে কাদা থাকে, অনেক সমস্যা থাকে বৃষ্টির মধ্যে। তো তার কারণে অনেকে কিনতে চায় না, আসে নেই। তো ওরা করছে কি, আবার গেছে। তো তার কারণে হাট মোটামুটি তখনও খালি হয় নাই। আর ব্যাপারীরাও বুঝছে যে বৃষ্টির পরে হয়তো বা কাস্টমার হবে, ব্যাপারীরাও চায় নেই। যাই হোক, বৃষ্টি যখন দুপুরের দিকে শেষ হয়, ওই সময়টা আমার মধ্যে সব থেকে মোটামুটি রিজনেবল গরু গেছে। কারণ আমি যতগুলো দেখছি, প্লাস আমার মা বড় মেজো খালুর গরু কিনা হয়েছে দেখলাম। ওইটার ব্লগও আছে, ব্লগটা ইনশাল্লাহ কালকে দিব। আজকে শুক্রবার এটা দিয়ে, কালকে শনিবার ওইটা দেবো ইনশাল্লাহ, ওইটা আপনারা দেখেন। তো ওইখানে মোটামুটি দেখলাম মোটামুটি রিজনেবল দামই চলে গেছে। এখন সবাই যখন শুনতে পাচ্ছে, বৃষ্টির পর সব কাস্টমার বের হয়েছে গরু কিনতে এসে যখন দেখছে যে তার রিজনেবল দামে পাচ্ছে, সবাই গরু কিনে নিয়ে গেছে। 90% ভাই মানুষ যারা বৃহস্পতিবার বিকালবেলায় ঢুকছে, গরু কিনে নিয়ে গেছে। বুধবারেও প্রচুর গরু সেল হয়েছে, বৃহস্পতিবার প্রচুর গরু সেল হয়েছে। এখন বৃহস্পতিবার সেল হইতে হইতে বিকাল থেকে রাত্রের 9টা থেকে 10টা পর্যন্ত মোটামুটি রিজনেবল গেছে। 9টা, সাড়ে নটার পর থেকে মানে এত গরু সেল হয়েছে যে মোটামুটি সব হাটই আস্তে আস্তে ফাঁকা হওয়া শুরু হয়েছে। আর ঢাকার একটা জিনিস আমি বলে দিই, একটা হাট যখন ফাঁকা হওয়া শুরু হয়, আস্তে আস্তে দেখবেন সব হাটই মানে হুট করে 1-1.5 ঘন্টার মধ্যে হাট ফাঁকা হওয়া শুরু হয়ে যায়। গাবতলী আর আফতারনগর ডিফারেন্ট ইস্যু, কারণ এদের আমি দেখি সারা জীবনই আফতারনগর যতবার বসছে, মানে চার রাতে দিনও লাইন ধরে ট্রাক ঢুকে। কারণ আফতারনগরে এটা পারে ভাই, অস্থায়ী হাটের মধ্যে আফতারনগরে এটা পারে। আগে 9 বাজার পারত, কিন্তু তারপর অন্যান্য হাট এত বেশি গরু ঢুকে কয়েকটা, কিন্তু আফতারনগর তো এত বেশি না। সো তার কারণে আফতারনগর গরু পাওয়া যায়, দাম হলেও গরু পাওয়া যায়, এটা সবাই জানে। তো তার কারণে গরু হাট হওয়া শুরু হয়েছিল, কমা শুরু হওয়ার কারণে গরু একবারই কমে গেছে। 4 রাতের দিন শুক্রবার সকালবেলা থেকে মোটামুটি সব হাটই ফাঁকা। যেই গরু ধরেন 80,000 1 লাখের গরু, 1-1.5 লাখের কমে এই গরু সেলই করবে না, তার এমন একটা ভাব। কারণ হাটে গরু নেই, কোন হাটই নেই ভাই। 100 ফিটে নাই, শাহজাহানপুরে নাই, পলিটেকনিক নাই, এই সাইডে তো নাই, দিয়াবাড়ি নাই, কচু ক্ষেত তো বৃহস্পতিবারই ফাঁকা হয়ে গেছে। বেশিরভাগ হাটই বৃহস্পতিবার রাত্রে সব ফাঁকা, একমাত্র গাবতলী হাট ছাড়া। তো তখন তারা কি করছে, কোনো উপায় না পেয়ে সব গেছে গাবতলী। আর গাবতলীতে মানে মোটামুটি ভালোই গরু ছিল, তারাও মোটামুটি দামে কিনছে। বাট দাম কিন্তু ভাই বেশি গেছে। মানে গাবতলীতে যায় যে আপনি ন্যায্য দাম বৃহস্পতিবার বা বুধবার রাত্রেবেলা যেই দামে কিনছে, এই দামে কিনতে পারছে তা কিন্তু না, মোটামুটি ভালো দামে কিনতে হয়েছে। কারণ ভাই গাবতলীও জানে এখন ডিজিটাল যুগ, যে অন্যান্য হাটে গরু নেই, তার জন্য তারা আসছে এইখানে। তো তারা তো দাম বাড়াবেই, মৌসুমি ব্যবসায়ী স্বাভাবিক, বা স্থায়ী ব্যবসায়ীও যারা, তারা তো দাম বাড়াবেই, তারা এই সুযোগ পাইছে। মূলত এই কারণে গরুর দামটা এবার বেশি গেছে, কারণ গরু কম আসছে। চিটাগাঁয়েও সেম অবস্থা, চিটাগাঁয়ে আমি শুনছি গরু শেষ হয়ে গেছে। আবার আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমার বাড়িতে আমি শুনি কুমিল্লাতে আমাদের গ্রামে বুধবার থেকে, আমি তো বুধবার রাত্রেবেলা কিনলাম, বুধবার সকালেই শুনলাম গরু খুব সস্তা, খুবই সস্তা। আর বৃহস্পতিবার শুক্রবারে শুনতেছি মানে ব্যাপারীরা গরু কি করবে এই চিন্তা করতেছে, যে কোনোভাবেই গরু সেল করতে পারে নাই, তারা বসে আছে, তাইলে আরও 1 মাস পর সেল করতে হবে, কিছু করার নেই। কারণ কোরবানিতে এত সস্তায় এত কমে তারা গরু দিবে না। ওইদিকে প্রচুর গরু রয়ে গেছে। এখন যে 133 লক্ষ গরু স্ট্যাটিস্টিক্স বলতেছে প্রথম আলো,
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সম্ভবত ওইগুলো হচ্ছে ওই যে গ্রামে গঞ্জে যেগুলো রয়ে গেছে, কিন্তু ঢাকায় ভাই ওই রকম গরু ছিল না আমি বলতে পারি। সিলেটেও মোটামুটি গরু সস্তায় গেছে আমি যতটুকু শুনেছি, আমি ঠিক বলতে পারবো না কারণ সিলেটে আমি ছিলাম না। আর চিটাঙে লাস্টের দিন খুব দাম গেছে, ঢাকায় তো বললামই এইসব কারণে খুব বেশি গরুর দাম গেছে। একটা জিনিস আমি দেখলাম 2011, 20, 24 সব বছরই, যেবার জেনারেলি ধরেন আপনার প্রথম দিকে খুব বেশি গরুর দাম যায়। প্রথম দিকে বলতে ধরেন ঈদের 3 দিন আগ পর্যন্ত অনেক দাম, গরু ছাড়ে না, বা 2 দিন আগেও মোটামুটি অনেক দাম যে গরু ছাড়ে না। ওইবার জেনারেলি লাস্টের দিকে চান রাতে আর মানে একটু আগে দেখা যায় গরু সস্তা হয়ে যায়। আর যেবার দেখবেন 3 দিন বা 4 দিন আগেও মোটামুটি ন্যায্য দাম, মোটামুটি মানে গরু কিনা যায় ন্যায্য দাম টাইপই। ভাই ন্যায্য বলতে কি বুঝি, আমরা 750 টাকার মতো মাংস কিনে খাই, কিন্তু এইবার হয়তো বা কুরবানিতে যখন 800 টাকা কিনছি, এটাও কিন্তু আমার মতে ন্যায্য টাইপেরই লাগে, কারণ কুরবানির জন্য একটু হয়তো বা দাম বেশি চাইতেই পারে, কিন্তু অ্যাটলিস্ট 40,000 বা 45,000 টাকা মন না, এটা ন্যায্য দাম না, এটা কোনোভাবেই ন্যায্য দাম হয় না। তো যখন একটু ন্যায্য দাম কাছাকাছি আসে তখন দেখবেন মানে চান্নাতে আবার দাম হয়ে যায়, কারণ চান্নাতের আগেই মানুষজন গরু কিনে ফেলে, কুরবানি জিনিস একটু দাম হলেও মোটামুটি দাম হলেও কিনে ফেলে, এই কারণে তখন চান্নাতে দাম, এই কারণে চান্নাতে দামটা বেড়ে যায়। তো এটাই ছিল মোটামুটি স্ট্যাটিস্টিক্স বা যা আমার যা মনে হয়েছে সেটা নিয়ে বলা। ইনশাল্লাহ পরের বছর আমরা খুব সবাই মিলে চেষ্টা করবো আত্মনগর হাট যেন বসে, মেয়াদি হাট যেন বসে, মানে এই 2টা হাট বসলে ইনশাল্লাহ আবার গরুর দামটা ন্যায্য যাবে, এটা আমি আশা করি। আর এবার সব থেকে যেটা ভালো লাগছে, এইবার কিছু কিছু মানুষকে থ্যাঙ্কস দিতেই হয়, যেমন শাহজাহানপুরে যেমন খলিল ব্যবসায়ী আছে, ওইখানে পুরান ঢাকায় নয়ন ব্যবসায়ী আছে, এবং আরও অনেকেই আছে, তারা কিন্তু প্রথম ওই ইলেকশনের সময় 2023-এর ইলেকশন বা 24, হ্যাঁ 23-এ মনে হয় হয়েছিল, 23শে জানুয়ারির দিকে সম্ভবত ওই ইলেকশনটার সময়, নাকি 24শে জানুয়ারিতে, যাই হোক, না 24শে জানুয়ারি না, 23-এরই সম্ভবত, নাকি 24শে, আচ্ছা যেটাই হোক, সরি আমি হয়তো একটু ভুলে গেছি। ওই ইলেকশনের সময় তারা কম দামে 550 টাকা কেজি করছিল, তাদের দেখা দেখি অনেকেই করছিল। এই যে দামটা যে তারা কমাইছে, তার কারণে কিন্তু মোটামুটি একটা সিন্ডিকেট ভেঙে গেছে। ওই সময়টা না হলেও পরবর্তীতে মানে গণ অভ্যুত্থানের পর মোটামুটি কিছুটা সিন্ডিকেট ভাঙছে, যে পুরোপুরি ভাঙছে আমি বলবো না, এখনও প্রচুর সিন্ডিকেট আছে, বাট তাও কিছুটা ভাঙছে। তো এই কারণে এইবার যে গরু বেচে অন্যান্য বা যে যেমন 1 লাখ টাকার গরু 1.5 লাখ 2 লাখ টাকা বেচে ফেলছে, এই কাজ কেউ করতে পারে নাই। চান্নাত বাদে, চান্নাতে গরু ছিল না, ওইটা অন্য হিসাব। মোটামুটি ন্যায্য দামি মানুষ গরু বেচছে, গরু বেচা ব্যাপারী খুশি ছিল, আবার যে কিনছে সেও মোটামুটি খুশি, কারণ আপনি যদি 30 থেকে 32 হাজার টাকা মন কিনতে পারেন, কুরবানি জিনিস আমি আগেই বলি এগুলো ঠিক না, তারপরও বললাম আর কি স্ট্যাটিস্টিক্স যখন বলতেছি, তাহলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিনছেন। আর 30-32 হাজার টাকা মন 3 দিন আগে সন্ধ্যা থেকে বৃহস্পতিবার, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত 30 থেকে 32 হাজার টাকা মন গেছে। অনেকে এর থেকে একটু কমেও কিনছে, আবার অনেকে একটু বেশি কিনছে, বাট কাছাকাছি। সো ওই সময়টা যারা কিনছে, এবং ওই সময়টা ঢাকার 80% মানুষ গরু কিনছে, সো তারা আলহামদুলিল্লাহ মোটামুটি এবার সবাই, ক্রেতারাও খুশি বিক্রেতাও খুশি। এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে, এবং এই জিনিসটা আমি চাই ক্রেতাও খুশি থাকুক বিক্রেতাও খুশি থাকুক, মানে ওরাও কষ্ট করে গরু পালে কিছু লাভের আশায়, আমরাও কষ্ট করে টাকা উপার্জন করি কুরবানি দেওয়ার আশায়। সো 2 পার্টি খুশি, এতে আমার খুব ভালো লাগছে। এইবার দেখলাম এই জিনিসটা খুব হয়েছে, তার জন্য খুব কিছু কিছু মানুষদের খুব থ্যাঙ্ক দিতে হয়। আমি তো কয়েকজন 2-3 জনের নাম বললাম, এমন তো আরও অনেক আছে যারা কাজ করছে, অবশ্যই তাদেরকে থ্যাঙ্কস, অন্তর থেকে থ্যাঙ্কস। আর এবার কিন্তু বড় গরুর দাম আমি গত 5-7 বছর এই প্রথম দেখলাম যে বড় গরুর দাম মোটামুটি ভালো দাম গেছে, মানে ভালো দাম পাইছে ব্যাপারীরা, কান্নাকাটি করে না লাস্টের দিন 2 লাখ 2.5 লাখে, যে 10 লাখের গরু 3 লাখে বেচে, এমন হয় নাই, মোটামুটি ভালো দামই তারা পাইছে। কারণ হচ্ছে এবার এগ্রো থেকে অনেকে কিনে নেই, তো তারা হাটে আসছে, মোটামুটি দাম তাদের পছন্দ হলে মোটামুটি দামে তারা কিনে নিয়ে গেছে। তো এটাও ভালো, যত বেশি হাট হবে হাটে মানুষ দাম পাবে, এটা আমার কাছে অবশ্যই ভালো লাগে। সো 2টা মিলেই ক্রেতাও খুশি বিক্রেতাও খুশি। এবার ঈদটা আলহামদুলিল্লাহ 80%-এর জন্য খুবই ভালো গেছে,
আলহামদুলিল্লাহ হ্যাপিলি গেছে। 20% যারা একবারে লাস্টের আসে বসেছিল চান্নাতে আসে তারা একটু ঝামেলা হয়েছে, তবে গরু পায় না এটা আমি শুনি না। গাতুলি গেছে গরু পাইছে, যে 2011 বা 2020-এ যেমন গরুই ছিল না, গরু পায় নাই, এই কথা কেউ বলা নাই। কিন্তু ওই গরু হয়তো বা দাম গেছে কিন্তু গরু পাইছে, কিন্তু মানে গরুটার দাম গেছে আর কি, সেই হয়তো বা 10% বা 15% বা 20% হাইয়েস্ট। তো ওই মানুষজনের জন্য একটু খারাপ লাগছে। এখন এটা আসলে কিছু বলারও নেই, তারা আসলে আগে কিনা ফেলা উচিত ছিল। অনেকের অবশ্য ঢাকায় জায়গা রাখার সমস্যা, সেটাও একটা দিক। যেটাই হোক, এটা ছিল এবার অভিজ্ঞতা। অনেক কিছু হয়তো বা বলিনি, অনেক কথা হয়তো বা একটু বেশি বলে ফেলছি সবার কাছে, তার জন্য মাফ চাই। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ আমরা আবার আসবো। ওই যে দেখেন একটা গরু, বলতে বলতে একটা গরু পাইছি দেখেন। এই যে এটা হচ্ছে শাহজাহানপুরে এরকম গরু থাকে, সবসময় গরু থাকে আর কি, কসাই বা এরকম ছেড়ে রাখে, তারা হেঁটে হেঁটে খায় এই কারণে আর কি। ওই যে গরুটা। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।